নাদা কি হইছে? কি হইছে নাদা? আব্বা এসে ফ্রিজ কিনাই লাগবে তোমার। কেন কি কারণে ফ্রিজে তো যে এদের ফ্রিজে না মাছ রাখতিস না? তোদের ফ্রিজে কি হইছে? ওদের ফ্রিজে রাখ। আম্মা আজকে আসাদ বাড়ি মাছ নিয়ে গেল ফ্রিজে রাখতে দিইনি। কেন কি বলছিস ফ্রিজে মাছ রাখতে দিইনি? তোমার আজকে ফ্রিজ কিনাই। তো এখন টাকা নেই, এখন আমি কি করি ফ্রিজ কিনবো? এখন আমার কাছে টাকা মাকা নেই। এবার ধানটা উঠলি তারপর ফ্রিজ কিনবা না? সব কথা শুনতে আসছেন তোমার কিনাই লাগবে। না তুই বুঝতে পারছিস না কেন? আমার কাছে টাকা নেই তো এখন, আমি কি দিয়ে ফ্রিজ কিনবো তোর এখন? আব্বা তোমার সব কথা ওরে না দা তো ফ্রিজ কিনবো, টাকা পয়সা নেই। তা চল দেখি বাকি বিকেল আবার বাজারে তো নিয়ে আসি চল। তা চল বাড়ি থেকে গুছায় দেখি বাকি কি কোনো জায়গাতে ফ্রিজ মিরিজ নিয়ে আসা যায় কিনা আভরণ বাজারেতে। এটা হাট দেখি, বাড়ি চল, বাড়ি গিয়ে দেখি ক টাকা রয়েছে, যা টাকা রয়েছে দেখি ওই টাকা দেখি বাকি ফ্রিজ যায় কিনা আভরণ বাজারে। চল দেখি বলো। চল যা টাকা রয়েছে 2-4 হাজার টাকা রয়েছে দেখি কেউ দেয় কি। ওরে না বলিস না তুই, ছেলে এখন ফ্রিজের জন্য পাগল হয়ে যাচ্ছে। এখন যাচ্ছি নাভারণ বাজারে, কাছে টাকা পয়সা নেই। দেখি নাভারণ বাজারে 2-4 হাজার টাকা দিলে কোনো ফ্রিজ মিরিজ দেয় কি? আপনি নাভারণ যাবেন কেন? তা কে নাভারণের ছাড়া কনে পাবো ফ্রিজ? আর কেন আপনি আমাদের 500 বাজারে যান। 500 বাজারে কিটা দেবে ফ্রিজ? বাকি দেবে ওই কেউ? আমাদের রিন্টু ভাই তো বাকি কিস্তির মাধ্যমে আপনার কাছে ফ্রিজ দিচ্ছে সবাই। কিস্তির মাধ্যমে ফ্রিজ আসছে? ভাই। কইস কি তুই? তাহলে আমি নাভারণ যাবো কেন? আমি না তা চলে 500 বাজারে চল। তাহলে চলেন আমি আপনাদের সাথে যাবো ভাই। তা চল তুইও গেলে ভালো হয়। চল চলেন ভাই। চল আয়। ভাই একটা মূল দোকান ভাই, চলেন। চল ভাই ভাই মূল দোকান ভাই। আমি খাইনি ভাই, করুন ভাই। ভাই আছে মূল দোকান ভাই, এখানে সবাই সব আছে ভাই দোকান, বুঝতে পারছেন? দেখেন ভাই। চল না তাহলে ভিতরে ঢুকি। ঠিক আছে দোকান ভাই। খুলছে না তো না দা। ও ভাই আপনি ফিল দিচ্ছেন তা দেন ভাই। চলেন ভাই, ভিতরে ভাই চল। তো খুলে খাবে নাকি? ভাই কি লাগবে ভাই? ভাই ফ্রিজ লাগবে ভাই। বসেন তাহলে ভাই বসবো না ভাই, কারণ আপনি একটু ফ্রিজ দেখান ভাই আমাদের একটু। ওকে চলেন দেখেন ভাই, বসা লাগবে না ভাই, আপনি ফ্রিজ দেখান দেখি। আছে তো ইনশাআল্লাহ ফ্রিজ আছে ভাই, দেখেন ভাই ফ্রিজ আছে তো, দেন যেটা পছন্দ হয় আছে। আব্বা আব্বা না দাদি কি বলছিস কি তুই? কত বড় ফ্রিজ নাও রাখবো কোনেও? ঘরে লাগাচ্ছে আমাদের কত বড় ফ্রিজ নিয়ে? ছোট মোটো নিতে হবে না দা। আমার এই ফ্রিজটাই লাগবে, আমি অন্য ফ্রিজ নেবো না। আমরা লোকের ফ্রিজে মাছ রাখছি, আমাদের ফ্রিজে মাছ লাগবে আসবে, এইটাই লাগবে আমার। সুমন দুসালি কয় কি কাছে নেই, পকেটে নেই একটা টাকা, তুমি ফ্রিজ নিচ্ছ তুমি? চলো তাও কি টাকা পয়সা কাছে নিয়ে আসিনি, ধারেছে তাই নে চলো। ভাই টাকা নেই তো ভাই কি হয়েছে ভাই, ছেলের আবদার তো ভাই, টাকা নেই তো সমস্যা নেই ভাই, আমরা তো কিস্তির সুবিধা রাখছি তো ভাই। আপনি মৌসুমে ধান টান বেচে আমাদের টাকা দিতে পারেন, অথবা আপনি 6 মাসে আপনি টাকা দিতে পারেন। ভাই তাহলে যদি ধান উঠার পরে হয় তাহলে আমি ছোট ফ্রিজ নেবো কেন? আমার ধান উঠলি তো আমার তো টাকা হয়ে যাচ্ছে, তাহলে আমি বড়টাই নেবো। সেইটাই ভাই। হ্যাঁ তাহলে আমি বড়টাই নিই ভাই। হ্যাঁ আব্বা এটা কি টিভি? হ্যাঁ ওটা তো টিভিটা কি হয়েছে? তুমি কি টিভি নেবো বেচতে? তোমার টিভি পছন্দ হয়? মাঝে লোকের ভাই টিভি দেখছে, আমার টিভিটা লাগবেই। কোন দেশের একটু মান সম্মানটা তো রাখ, তুই কেন তোর মালকের বাড়ি টিভি দেখতে যাচ্ছিস, তুই কেন বলছিস কেন? তুই তো মান সম্মানটা রাখ একটু এখানে বাপ। ভাই তাহলে ফ্রিজ আর টিভিটা যেহেতু ছেলে আবার টিভির কথা বলছে, তাহলে টিভিটার ফ্রিজটা ভাই আপনি রেডি করেন, আমরা তাহলে যাই ভাই। এটা মূলত একটা ভিডিও ছিল, যাই হোক আপনারা আসবেন 500 বাজারে, এখানে সবকিছু আছে, টিভি ফ্রিজ, তারপর হচ্ছে আপনার এসি ওয়ার্ড্রপ, মানে অনেক কিছু আছে এখানে। আপনারা কিস্তির মাধ্যমে এবং নগদ মূল্যে নিতে পারবেন, অনেক মূল্য ছাড়াই আপনারা নিতে পারবেন। এখানে অনেকগুলো 2টা ফ্রিজের শোরুম আছে,
আউটলেট আছে 22টা আছে, আপনারা দেখে শুনে ফ্রিজ নেবেন এবং কিস্তির মাধ্যমে নেওয়ার সুবিধা আছে। এই দোকানের মালিক হচ্ছে প্রোভাইডার ইকরামুল্লাহ পিন্টু। আসবেন সবাই, ওনার সাথে তো ওনার তো অনেকেই চেনেন, আপনারা অবশ্যই আসবেন, উনি অনেক ভালো মনের মানুষ। আপনারা তার সাথে কথাবার্তা বলে ভালোভাবে দেখে শুনে নিতে পারবেন। আসসালামু আলাইকুম।